আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে ছোটদের অনেক ভালোবাসা, বড়দের চরণে প্রণাম নিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আজকের দিনটা ছিল শুক্রবার, তো ঘড়ির কাঁটা এখন 7:30টার মতো বাজে আর কি। তো সকালটা ছিল খুবই ব্যস্ততম একটা দিন। তো সকালবেলা সংসারের যে সব বাসি কাজগুলো থাকে তো সেগুলো সেরে নিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে আর কি। তো সকালের কাজটা আমার খুব তাড়াতাড়ির মধ্যে আমি সেরে নিতে পারি, যেহেতু আমি রাতে কাজটা করে রাখি কিছুটা, তো ওই জন্য সেরে নিতে পারি, খুব একটা অসুবিধা হয় না। তো সেরে নিয়ে কিছু জামা কাপড়ও ছিল, জামা কাপড়গুলো ধুয়েও দিয়েছি, আর এরই স্নানটাও সেরে নিয়েছিলাম নিয়ে, আর এই যে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছিলাম। আর আজকে ব্যস্ততম বলতে নিরুর স্কুলটা সকাল থেকে নেই, কিন্তু বেলার দিক থেকে আছে আর কি। তো স্কুলে যাওয়া নয়, ওদের আজকের স্কুলটা ছিল লাস্ট দিন আর কি। সেই জন্য গার্জেনও অ্যালাও রয়েছে, আর একটা ছোটোখাটো অনুষ্ঠানও রয়েছে আর কি স্কুলের মধ্যে। তো কখন আসবো সেটার কোনো ঠিক নেই। তো সেই জন্য সংসারের সকালের কাজ বলো বা কিছুটা কাজ আর কি এগিয়ে রাখছিলাম, যাতে না বাড়িতে এসে অসুবিধায় পড়তে হয় আর কি। তো সেই জন্য আর এই তো যেসব বাসনগুলো ওপরে জামা কাপড়গুলো শুকোত দিয়ে নিচে চলে এসেছি, আর এই যে বাসনগুলো আগের দিন রাতে মেজে রেখে দিয়েছিলাম তো ওগুলো গুছিয়ে নিলাম। আর টিফিন বলতে ও আর আমি টিফিন করব ছাতু, এই যে এতগুলো কাজের মধ্যে আর কিছু ভারী কিছু টিফিন করা গেল না। তো সকালে খুব একটা দেরি হলেও 11টা 11:30টার মধ্যে বাড়িতে চলে আসব। তো সেই জন্য আর কি তো একটা টিফিন মতো করে নিচ্ছিলাম, ছাতু খাবো আর কি। সকালে একটু বাতাসা ভুষির জল খাওয়া হয়েছিল, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এতে একটু ছাতু খাবো, তো আমি এরকমভাবে খাই। তো আগে নিরু চিনি দিয়ে খেত, কিন্তু ও এখন কি হয়েছে, ও এখন এরকমভাবেই খায়, লঙ্কা দাও পেঁয়াজ দাও সব কিছু দিয়ে একটু পাতলা টাইপের করে দিলে আমি লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিই আর কি। তো ওগুলো সব দিতে হবে, দিলে ও খায়। তো ওই জন্য একই সঙ্গে বানিয়ে নিচ্ছিলাম আর কি। ও আর আমি এটাই খেয়ে তারপরে স্কুলে যাব, ওর স্কুলে নিয়ে যাব আর কি। নিয়ে গিয়ে আর অন্য অন্য সময় তো স্কুলে কোনো অনুষ্ঠান বলো বা কিছু হোক, গার্জেন অ্যালাও থাকে না আমাদের। তো এই যে লাস্ট দিনটাতে গার্জেন অ্যালাও থাকে, একটা করে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর। নিরু যে বছর ভর্তি হয়েছে ওর এই 3 ইয়ার্স হচ্ছে স্কুলটাতে আর কি। তো প্রত্যেক বছর আলাদা আলাদা একটা করে প্রোগ্রাম হয়েছিল। প্রথম বছর হয়েছিল খেলাধুলা হয়েছিল, আর দ্বিতীয় বছর হয়েছিল প্রোগ্রাম টাইপের গান নাচ আবৃত্তি এরকম একটা বড় করে অনুষ্ঠান হয়েছিল। আর এবছর হয়েছে এই প্রদর্শনী টাইপের একটা ব্যাপার হয়েছিল, যে যেমন হাতের কাজ সব কিছু সেই সব কিছু নিয়ে একটা কাজ হয়েছে আর কি। তো এটাই আমাদের দেখাবে, এই সময় অ্যালাউ থাকে, ওই যে বললাম গার্জেনদের এই সময়টা অ্যালাউ থাকে। তাছাড়া স্কুলে যতই প্রোগ্রাম হোক কোনো গার্জেনের অ্যালাউ থাকে না। হ্যাঁ, ওরাই যেতে পারে, তাছাড়া কোনো গার্জেনের যেতে পারে না বা দেখতে পারে না, এরকম থাকে স্কুলটার নিয়ম আছে আর কি। আর এই যে বছর শেষে তো ওদের তো ফাইনাল এক্সাম এখন হয়নি, ওদের ফাইনাল এক্সাম হবে ফেব্রুয়ারিতে। আর এই যে বছর শেষে ওদের 10 থেকে 20 দিনের মধ্যে একটা ছুটি পড়ে, আর ওই তখন একটা করে একটা অনুষ্ঠান হয়, তো তখন গার্জেন অ্যালাউ থাকে আর কি। সেই জন্য ওই যে বললাম প্রত্যেক বছর আলাদা আলাদা হয়েছে, যে 3 বছর নিরু ভর্তি হয়েছে তো 3 বছরই আলাদা আলাদা প্রোগ্রাম হচ্ছে। তো জানি না, হয়তো এরকমই হয়। তো যাই হোক, আর এই তো চলে এসেছিলাম স্কুলের ভিতরে, রেডি হয়ে একটু টিফিন করে, এই যে বললাম টিফিন করে তারপরে চলে এসেছিলাম রেডি হয়ে স্কুলের মধ্যে। আর ওরা কী কী কাজ করেছিল তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো খুব বেশি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ একটু প্রবলেমই তো থাকে। তো সেই জন্য তোমাদের সাথে আর খুব বেশি কিছু করতে পারিনি শেয়ার আর কি। তো যেটুকু পেরেছি ছোট ছোট ক্লিপের মধ্যে ধরার চেষ্টা করেছি। তবে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছিল। স্কুলের গেটের মুখ থেকে ঢোকা থেকে যেসব সুন্দর সুন্দর করে জিনিসগুলো করেছিল, ওপেনিংয়ের যে গেটের সামনে যে ফুল দিয়ে যে জিনিসটা করেছিল ওটাও তো ব্যাপক ছিল। তো ওখান থেকে চলে এসে একদম ডাইরেক্ট নিরুদের ঘরে চলে এসেছিলাম আর কি। তো ওদেরও যেসব জিনিসগুলো ছিল খুবই সুন্দর আর কি। তো সেই জন্য ওগুলো বেশ দেখে প্রত্যেকটা রুমে যত ক্লাস রয়েছে আর কি, তো সবাই সবার মতো করে চেষ্টা করেছে। তো
তো বড়রাও মানে চেষ্টা করেছিল, তো বড়দের কিছু জিনিস দেখাতে তোমাদেরও শেয়ার করে উঠতে পারিনি। ওই যে একটাই প্রবলেম যে সব জিনিস তো শেয়ার করা উঠা যায় না, তো সেই জন্য আর কি ওগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো দেখে বলো যে কতটা সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা জায়গা মানে স্কুলের প্রত্যেকটা রুম মানে ঘুরে দেখা হয়ে গেছে আর কি। আর এই তো চলে এসেছিলাম বাইরে। তো বাইরে এইরকমভাবে টব দিয়ে আর কি সাজিয়ে রেখেছিল। তো যে যেমনই যেটার প্রতি বেশি আগ্রহ আর কি সেটা তো বেশি দেখতে মানে আমি চলে আসছিলাম। কিন্তু এত সুন্দর ওই যে মানে চন্দ্রমল্লিকাগুলো ফুটেছিল, তো আর মানে ওগুলো বেশ দেখছিলাম। তো তারপরে এই যে গাছগুলো বসানো ছিল, তো মানে এই যে কিছুদিন পরে মানে আমরা স্কুলে ঢুকবো, যদি তোমাদের সাথে শেয়ার করি দেখলে বুঝতে পারবে মানে এত সুন্দর এই যে জায়গাটা লাগবে, মানে বোঝানো যাবে না বলে আর কি। তো তারপরে চলে গেছিলাম বাজারের মধ্যে, মানে ওই যে কিছু কেনার ছিল আর কি, তো নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই তো নিরুকে নিয়েই চলে গেছিলাম বাজারের মধ্যে, একই সঙ্গে কিছুটা বাজার করে নিয়ে চলে এসেছিলাম। আর বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, তো তাড়াতাড়ির মধ্যে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে দুপুরের জন্য করেছিলাম চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস করা হয়েছিল। তো যাতে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, যদি কি বলো তো অন্য কোনো সবজি দিয়ে রান্না করা হয় বা মাছ করা হয় তখন তার সঙ্গে আরও একটা হয়তো তরকারি করতে হবে, তো সেই জন্য অনেকটা দেরি হবে। আর নিরু বলেছিল যে চিকেন খাবে আর ওই ফ্রায়েড রাইস খাবে, তো আর ফ্রিজে চিকেন ছিল না, তো সেই জন্য বাজারে তো গিয়েছিলাম আর কি। তো বাজার থেকে মানে সব কিছু নিয়ে এসে আর এই তো জোগাড় করেও রান্নাটাও হয়ে গেছে। আর ওকেও না স্নান করিয়ে ওকেও খাওয়া দাওয়াটা মানে ওকেও খাইয়ে দিয়েছি আর কি। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তারপরে এসে এগুলো করাতে একটু তো টাইমের ব্যাপার থাকে। তো তারপরে ওকেও মানে আর কোনো ওগুলো আর কোনো ক্যামেরার মধ্যে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। ভাবলাম ক্যামেরার মধ্যে যদি এগুলো ভিডিও করতে যাই না তাহলে মানে নিরুর খাওয়াটা অনেকটা দেরি হয়ে যাবে। তো সব থেকে ভাবলাম যে ওগুলো একটু বাদ যায় যাক, তবু ওর খাওয়াটা তো তাড়াতাড়ি হবে। তো সেই জন্য ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে নিলাম। তার তো এই তো এবার আমি খাওয়া দাওয়াটা করে নেবো আর কি। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, তোমরা চাইলে চ্যানেলটির ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে এই চ্যানেলের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর এই তো খাওয়া দাওয়াটাও শুরু করে দিয়েছি। আর তাহলে আর এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সেই বিকেলবেলা আর কি। মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে আর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। মানে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে মাঠে একটা মানে একটা শাক ফেলেছিলাম, তো ওটা একটু দেখতে গিয়েছিলাম। আর এই যে মানে ওখান থেকে এসে দেখে চলে আসছিলাম, আর এসে একটু পা ধুয়ে নিচ্ছিলাম। মানে ওই যে ওরই পাশে একটা বড় পুকুর আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে পুকুরটা কতটা বড় আর কি। আর কিছু বাচ্চা মানে কিছু জিনিস তুলছিল আর কি। আর তোমরা দেখলে বুঝতে পারছো যে ওগুলো কচুরিপানা, কিন্তু ওগুলো আদৌ কচুরিপানা না, মধ্যিখানটা ভরে রয়েছে মানে পানি ফলে আর কি। তো ওরা তুলছিল, আর আমি না আজকে প্রথম মানে আগে পানি ফল খেয়েছি, কিন্তু এরকম কোনো দিন মানে দেখিনি যে গাছের মধ্যে পানি ফলটা বা তুলে নিই, বা গাছটাকেও কোনো দিন দেখিনি, আজ প্রথম দেখলাম। আর ওই যে মানে পাতাগুলো খুব সুন্দর, মানে যে ছোট ছোট কচুরিপানার মতো দূর থেকে দেখলে বোঝা যাবে, কিন্তু আদৌ ওগুলো না, ওগুলো খুব ছোট ছোট আর দেখতেও খুব সুন্দর। তো তারপরে ওটা একটু নিয়েছিলাম আর কি। আর ওখানে একটা দাদু ছিল, বলেছিল যে ওই গাছটা নিয়ে আসতে, কিন্তু আমি গাছটা নিয়ে কি করব বলে আবার গাছটা রেখে আসলাম। উনি বলছিল যে ওই একটা গাছ থেকে মানে অনেকটা হয় আর কি। তো উনি ওরকম অল্প কিছু গাছ নিয়ে এসেছিল, তো তারপর নাকি পুকুরটা ভরে গেছে। আর যেহেতু টাটকা ছিল মানে গাছ থেকে একদম ভেঙে খেলে না মানে বেশ মিষ্টিও লাগছিল, মানে যেটা বাজারের থেকেও যেন বেশ ভালো বেশি মিষ্টিও লাগছিল আর কি। তো তারপর ওগুলো দিয়ে আর কিছু মানে পানি ফল হাতে করে নিয়ে আর এই তো বাড়িতেও চলে এসেছি। আর এই যে দেখছিলাম মানে ওই যে নল টাইপেরগুলো না আরও বেশি ভালো লাগছিলো মানে ধরে আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন সাংসারিক গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।